ঘুরে আপনি তনিবা না? হ্যাঁ, আপনি? আমি রানার বন্ধু রিপন। আচ্ছা। তার রানার সাথে আপনার মোবাইলে কথা হয়েছে। তার টাকাটা নিয়েছেন কি? হ্যাঁ, টাকা নিয়ে এসেছি, কিন্তু রানা কোথায়? রানা তো আটকে রাখা হয়েছে। তো টাকাটা কই দেখি দেখি। কিন্তু রানা কখন আসবে? রানাকে নিয়ে কোনো চিন্তা করবেন না, আমি টাকাটা নিয়ে পৌঁছালেই রানাকে ছেড়ে দিবে। আমি তাহলে আসি এখন। আচ্ছা, ঠিক আছে। হ্যালো, তুমি কোথায়? আমি তো টাকাটা দিয়ে দিয়েছি। মানে তুমি কই? আমি এই যে লেকের পাড়ে। কি? রিপন তো টাকাটা নিয়ে গেল, তোমার কাছে যাচ্ছি ও এখন। আচ্ছা তুমি লেকের বাড়িই থাকো, আমি আসতেছি। হ্যালো। তনিমাদি কই? কেন? তুই টাকা নিবি না? দরকার নাই। কে ফোন করছে? সেটা তো তোমার জানার দরকার নেই। তুমি আমাকে বলো আসল ঘটনাটা কি? তুমি বললে টাকা না দিলে তোমাকে ছাড়বে না, আর তুমি এখানে আসলে কিভাবে? আশ্চর্য ব্যাপার, আমি টাকাটা নিতে আসবো না? আমি তোমার কাছ থেকে টাকাটা নিয়েই তোদেরকে দিব নাকি? আর তাছাড়া আমি তো তোমাকে বলি নাই যে টাকা নিতে অন্য কাউকে পাঠাবো। দেখো, তুমি আমার সাথে মিথ্যা কথা বলবা না। মিথ্যা কথা আমার একদম সহ্য হয় না। কে তোমার কাছে এতগুলো টাকা রাখতে দিল? তার কি টাকা রাখার আর কোনো জায়গা নেই? আচ্ছা বন্ধু বান্ধবের মধ্যে কি একজন আমরা আরেকজনের কাছে টাকা রাখি না? কোন বন্ধু? নাম বলো, ফোন নাম্বার দাও, আমি এখনই ফোন করবো তাকে। তনি শোনো প্লিজ। না, তোমার কোনো কথা আমি শুনবো না। তুমি আমাকে ফোন নাম্বার দিবা কিনা বলো। ফোন করে কি বলবা? ফোন করে বলবো আমি টাকা দিয়ে দিয়েছি, রিপনের কাছ থেকে যেন নিয়ে নেয়। আচ্ছা সেটা তোমার বলার দরকার নেই, ওটা আমি দেখছি। সেটা আমার দেখার দরকার নাই। তুমি কিভাবে আসলা এখানে? তোমাকে ওরা ছেড়ে দিল টাকা ছাড়াই, তাহলে আমি আসলাম কেন এখানে টাকা নিয়ে? আশ্চর্য ব্যাপার, আমি আমি টাকাটা নিতে আসবো না?
হ্যালো, আপনার কি মনে হয় না আমাদের দেখা করা উচিত? না, এমন করছেন কেন? আমাদের তো দেখা হবেই। সেটা জানি না, কিন্তু দেখা হলে ভালো হবে। খুব ভালো হবে। আপনার ছবি না দেখেই আমি আপনাকে স্বপ্নে দেখেছি, তাহলে তো বুঝতেই পারছেন আমাদের যোগাযোগটা কী ধরনের। সেটা আপনার দেখার ভুল হতে পারে। মোটেও না, একটুও না। শুনুন, আমার সাথে দেখা হলে আপনার সব ভুল ধারণা ভেঙে যাবে। যাক, যাবে। তাই বলে কি আমাদের দেখা হওয়া উচিত না? আমি কিন্তু আপনাকে বারবার নিষেধ করছি। আপনার নিষেধ আমি শুনব না। ঠিক আছে, তাহলে আপনি এসে আমাকে দেখে যান। কোথায় আসবো? আমার বাসায়। বাসায়? অন্য কোনো জায়গায় হলে বেটার হতো। না, কেন? আমার বাসায় আসতে আপনার প্রবলেমটা কি? না, বাইরে কোথাও হলে বেটার হয়। যেমন? এই কোনো রেস্টুরেন্টে। সম্ভব না। আপনি যদি আমার সাথে দেখা করতে চান তাহলে বলেন, আমি আমার বাসার অ্যাড্রেস SMS করছি। আচ্ছা, ঠিক আছে। এক্সকিউজ মি, এটা কি লাবণীদের বাসা? জি, ভেতরে আসেন। কেমন আছেন? জি, ভালো। আপনি? ভালো।
কে? তোমাকে তো চিনি না। ওরে বাবা, এদিকে এসো, এদিকে এসো। তুমি কে? আমি নদী। নদী? কোন নদী তুমি? আমি আমি যমুনা নদী। যমুনা নদী? বড় নদী ভালো লাগে, ছোট নদী ভালো লাগে না? না, তোর পেটে কুমির আছে? দেখ, কুমির নেই। আচ্ছা, লাবণী তোমার কে হয়? লাবণীটা আমার মেয়ে। তোমার মেয়ে? তাহলে লাবণীকে গিয়ে বলো তন্ময় এসেছে। দেখ, লাবণী। কেমন আছেন? জি, ভালো। আপনি ভালো? ও, এটা আপনার জন্য। ওয়েলকাম। বসুন। হুম? বসুন। ও, আপনি হুইল চেয়ারে কেন? এই জন্যই বলেছিলাম যে আপনার সাথে দেখা হওয়াটা উচিত না। কি হয়েছিল? পোলিও। কেন? না মানে, কবে? আমার বয়স যখন 9 মাস। ওয়েল, আজ আমি আসি। না না, বসেন, চা খেয়ে যান। মামনি, দেখো তো বুয়া কি করে, একটা চা দিতে পারো এখানে? বাসায় আর কেউ নেই? ভাইয়া ভাবি অফিসে, ছোট ভাই কলেজে, আর আমরা। আচ্ছা, আমি আসি তাহলে আজ। চা কিন্তু আসছে। থাকার সময় খাওয়া যাবে। আজ আসি। আপনি আবার আসবেন? হ্যাঁ, কেন আসবো না? কেন আসবেন না সেটা তো আপনি ভালো করে বুঝতে পারছেন। অবশ্যই আসবো। আজ আসি। ভালো থাকবেন।
সামনে একটা গাড়ি ছিল, সবই ঠিকঠাক ছিল। হঠাৎ করে গাড়িটা ব্রেক করলো। আমার যে ব্রেক করতে হবে আমি বুঝতে পারিনি। আমার মনে হচ্ছিল পাগুলো অবশ হয়ে যাচ্ছে, আমি কোনো সেন্স পাচ্ছিলাম না। কেন? আমি জানি না কেন, হঠাৎ করে কেন এরকম হলো। আমি পায়ে কোনো ফিলই করতে পারছিলাম না, কোনো ধরনের সেন্সই পাচ্ছিলাম না আমি। তুমি ব্যথাটা কোথায় পেয়েছো? মানে তুমি ফেইন্ট হলে কি করে? ব্যথা তো এখানে অল্প, অজ্ঞান। আমি তো অজ্ঞান হইনি, আমার তো সব কিছু খুব ক্লিয়ার ছিল, খুব স্পষ্ট দেখতে পেয়েছি আমি। আব্বু তোমাকে হাসপাতালে তো ফেইন্ট অবস্থায় নিয়ে আসছে। অজ্ঞান অবস্থায়? It's just a flash of light. I came out of the car. রাস্তায় দাঁড়িয়ে দেখি আমার গাড়ির ভিতরে আমি বসে আছি, আমার মাথা ঠুকে আছে, ফেইন্ট। সামনের গাড়ির লোকজন আসলো, চিৎকার চেঁচামেচি করলো, চিল্লাচিল্লি করলো, গালাগালি করলো। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখলাম। বিশ্বাস করো, আমার টোটাল সিচুয়েশনটা খুব স্পষ্ট, খুবই রিয়েল। Oh my God. That's NDE. Near death experience. ওয়ালাইকুম আসসালাম, এসো বাবা। কি অবস্থা এখন তোর? তুই কবে এলি সুন্দরবন থেকে? কালকে বিকেলে। আন্টি আমি কিন্তু সন্ধ্যা পর্যন্ত থাকতে পারি। তাই? তাহলে খুব ভালো, আমি একটু বাসা থেকে ঘুরে আসতে পারি। হ্যাঁ হ্যাঁ, আপনি চলে যান, ঘুরে আসি। আব্বু আমি বাসা থেকে ঘুরে আসি। বসো বাবা। জি আন্টি। আম্মু, আমার মোবাইলটা কই? ওটা আমার কাছে আছে, তোমার লাগবে? আমি সুইচ অফ করে রেখেছি। রাখ। আচ্ছা ঠিক আসি বাবা। জি আন্টি। কিরে, এত বড় একটা ঘটনা কি করে উঠলো? অদ্ভুত ঘটনা। হুট করে হয়ে গেল। হ্যাঁ, বুঝতে পারিনি। আচ্ছা, বাইরের অবস্থা এখন? ভালো। আর মাথা কি এইটুকুই এখানে?